সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় কিবোর্ডের সুতonyMJ ফন্ট দেখা যায়। প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনাকে WPS সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এখানে WPS অ্যাপস লিখে সার্চ করলে WPS অফিস, ফ্রি অফিস স্যুট ফর ওয়ার্ড, পিডিএফ, এক্সেল। আমার এখানে WPSটা ইনস্টল করা আছে, সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাকে যে কাজটি করতে হবে, WPSটি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটা ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আমি এখান থেকে বের হয়ে যাব। এখন আমি একটু চেক করে নিই যে আমার ফোনে WPS ছাড়া অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে সুতonyMJ ফন্টটা দেখা যায় কিনা। তো আমরা অফিস স্যুটও ইউজ করি, তো অফিস স্যুটের মাধ্যমে আমি একবার চেষ্টা করে দেখি। ওপেন হতে একটু সময় লাগছে। আমরা অফিস স্যুট ওপেন করেছি। এখানে আমি একটা ফাইল সিলেক্ট করব। আমার সিভিল জাজমেন্ট ফাইলে অনেকগুলো ফাইল আছে। আমি একটা ফাইল সিলেক্ট করলাম। এই ডকুমেন্টটি সুতonyMJ ফন্টে লেখা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনটেক্সটে মনে হচ্ছে যে হিব্রু ভাষা, মানে সুতonyMJ যেটা বাংলা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এটা শুধু এই জন্য দেখালাম যে অন্য কোনো সফটওয়্যার ইউজ করে কিন্তু সুতonyMJ ফন্ট দেখা যাবে না। আমি পূর্বেই বলেছি যে আপনাকে গুগল প্লে স্টোর থেকে WPS অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং সেটা একবার চালু করতে হবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা আপনার ফাইল ম্যানেজারে আপনাকে প্রবেশ করতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে অ্যান্ড্রয়েডে গিয়ে ডাটা অপশনে গিয়ে WPS, আমি আবার দেখাচ্ছি, CNWPS M অফিস ENG, এই ফোল্ডারে প্রবেশ করতে হবে। এখানে আমি শুধু দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছি, ক্যাশে ফোল্ডার এবং ফাইলস ফোল্ডার। তো নিচে আমার এখানে একটা অপশন রয়েছে মোর, সার্চ, ব্যাচ। আমি মোরে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি নিউ, সর্ট বাই, অ্যাড টু ফেভারিটস, শো হিডেন ফাইলস। আমাকে এই হিডেন ফাইলসটা অন করে দিতে হবে যদি হিডেন ফাইলসগুলো পূর্বে থেকে অন করা না থাকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ডট ক্যাশে, ডট ক্লাউড, ডট ডিকম্প্রেস, ক্যাশে এবং ফাইলস। আমরা কিন্তু একটু খেয়াল করে দেখি যে একটু আগে কিন্তু আমার এখানে মাত্র দুইটা ফোল্ডার শো করছিল, একটি ক্যাশে এবং একটি ফাইলস। এখন কিন্তু এখানে তিনটি ফোল্ডার শো করছে। ডট ক্যাশে, আমি ডট ক্যাশে ফোল্ডারটিতে প্রবেশ করব। এখানে আমি দেখতে পাচ্ছি কিংসফট অফিসে প্রবেশ করব। এরপরে আমার এই যে ফন্টস, এই ফন্টস ফোল্ডারের ভেতরে প্রবেশ করে এখানে এই সুতonyMJ কয়েকটি ফন্ট আমাকে পেস্ট করে দিতে হবে। আমি আমার এই ইউটিউব ভিডিওর নিচে সুতonyMJ ফন্টগুলোর একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি অলরেডি এটা ডাউনলোড করে নিয়েছি এবং আমার এখানে ইনস্টল করা আছে। তবু আমি একবার দেখাচ্ছি যে এই কাজটা কিভাবে আপনাকে করতে হবে। তো আমি এখন আমার ডাউনলোড অপশনে, এটা ডাউনলোড করা আছে, আমি আমার ডাউনলোড অপশনে যাচ্ছি। ডাউনলোড অপশনে এখানে আমার প্রথমে যেটা হবে, সুতonyMJ একটা জিপ ফাইল দেখাবে। আপনি জিপ ফাইলটাকে ক্লিক করলে তখন বলবে এক্সট্র্যাক্ট টু। তো আমি এই এক্সট্র্যাক্ট টুতে ক্লিক করলে আমার এখানে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার এটা একটা ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য আমি আর ক্লিক করলাম না, বাট আপনাকে ক্লিক করতে হবে। তখন এরকম একটা সুতonyMJ একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং এখানে পাঁচটি ফন্ট কপি করা, পাঁচটি ফন্ট এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে।
কপি করে যে কাজটি করতে হবে, এখন আমাকে আবার সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে প্রবেশ করতে হবে, তারপর ডাটাতে, তারপর CNWPS এম অফিস এখানে, এরপর ডট ক্যাশেতে কিংসফট অফিস ডট ফন্টস, এখানে এসে এই ফোল্ডারগুলো যেই ফন্টগুলো আমি একটু আগে কপি করলাম সেটা পেস্ট করে দিতে হবে। আমার যেহেতু অলরেডি পেস্ট করা আছে সেহেতু আমি আর পেস্ট করছি না, কিন্তু এখানে কিন্তু পেস্ট অপশন শো করছে। এবার পেস্ট করে দেওয়ার পরে আমাকে যেই কাজটি করতে হবে, আমার ফোনটা অফ করে দিতে হবে এবং রিস্টার্ট দিতে হবে।